হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 31 ডিসেম্বর আমরা দুজনা বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথম থেকে আমাদের ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের সবার খুবই ভালো লাগবে। তো আমরা এখানে আদিনা ফরেস্টে এসে গেছি। তো এখানে সবাই পিকনিক করছে, বেশ দেখে খুব ভালোই লাগছে। তার সাথে সাথে এখানে বাদাম, ফুচকা, পেয়ারা মাখা, মানে একটা মেলায় যত কিছু থাকে এখানেও সব কিছুই প্রায় আছে। তো সবাই অনেক দূর দূর থেকে এখানে পিকনিক করতে আসছে, দেখে বেশ ভালোই লাগছে। তো আমরা দুজনাও এখানে চলে আসলাম। এই দেখুন আমরা দুজনা। তো এখান থেকে এই দেখুন একটা পুকুরও রয়েছে, এখানে সবাই পিকনিক করে বাসনগুলো ধুচ্ছিল। তা আমি ওকে বললাম চলো ওই দিকে ওই সর্ষের ক্ষেতটায় যাই। তো সর্ষের ক্ষেতটায় গেলাম ওখানে, কিন্তু ঘেরা রয়েছে, ঢোকার কোনো রাস্তায় নেই। তো ওখান থেকে চলে এসে আমরা এই যে চশমার দোকানে এসে গেছি। তা আমি এখানে চশমা পছন্দ করছিলাম কোনটা নেওয়া যায়। তো অবশেষে একটা চশমা পছন্দ হলো। নিয়ে নেওয়ার পর এইগুলো দেখছিলাম, কত সুন্দর ফুলদানিগুলো, শোপিসগুলো বেশ ভালোই। আমার তো দেখে খুব আনন্দই হচ্ছিল। তো আমি ওকে বলছিলাম চলো আমাকে ছোটোবেলার মতো খেলনা কিনে দাও। তো ও বলছে তুমি কি বাচ্চা নাকি? তারপরে এইগুলো দেখার পর এই যে এটা, মানে এখানে সব জায়গায় এই বনকুলটা পাওয়া যায়। মানে এখানে প্রত্যেকটা মেলা বলুন, যাই কিছুই বলুন, বনকুলটা পাওয়া যায়। তো এখান থেকে বনকুল নিয়ে নিলাম, আমার বনকুলটা খেতে খুবই ভালো লাগে। তারপরে এই যে এখান থেকে ও টিকিট কেটে নিচ্ছে, মানে এই যে এই ফরেস্টের মধ্যে একটা ডিয়ার পার্ক আছে ওখানে। তো টিকিটটা কেটে নিল আমাদের পার হেড এক একজনের 25 টাকার করে টিকিট। তো ওখানে ও লাইন দিয়ে টিকিটটা কেটে নেওয়ার পরে যে আসলো। এবার আমরা ভেতরে গেলাম। তো আমরা এখান থেকে প্রায় 3 কিলোমিটার একভাবে হেঁটে গেছি। মানে কি বলবো, এতটা কষ্ট, মানে অনেকটা। কিন্তু মানে অবশেষে যাওয়ার পরে ওখানে যে ডিয়ার পার্ক বলেছে যে হরিণ থাকার কথা, ওখানে গিয়ে মানে কি বলবো, মাত্র 3টে হরিণ আমি দেখতে পেয়েছি। তো অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে অবশেষে গেলাম। অনেকেই ছিল, খুব কষ্ট হচ্ছিল। যারা বয়স্ক তারা এই 3 কিলোমিটার হাঁটা তো অসম্ভব ব্যাপার। তারপরে কোনো রকমে আসলাম, এসে এখানে এই যে পাখি ছিল, কিছু পাখি দেখলাম। দেখার পর হরিণটা যেখানে ছিল সেখানে গেলাম। এই যে এখানে বাচ্চাদের পার্ক ছিল, সব বাচ্চারা খেলা করছিল। এই দেখুন, গুনে গুনে আমি 3টে হরিণ দেখতে পেয়েছি 3 কিলোমিটার হেঁটে আসার পর। তো দেন ওখান থেকে আমরা আবার রিটার্ন করে ওখান থেকে আমরা একটা ওয়াটার পার্কে চলে গেলাম। এই দেখুন, তো এই ওয়াটার পার্কে আসার পর আমরা ভেতরে যাচ্ছি। তো এখানে এক একজনের এই ওয়াটার পার্কের এক একজনের পার হেড 70 টাকা করে, আর বাচ্চাদের মনে হয় 30 টাকা করে। হ্যাঁ মনে হয় বাচ্চাদের। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে চলে গেলাম। দারুণ এই জায়গাটা, এত সুন্দর করে গার্ডেনটা সাজিয়েছে, মানে দেখার মতো একটা জায়গা। বেশ ভালোই লাগছিল আমার। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। তা দেখার পর এখান থেকে আমরা ভেতরে এবার যাব। ভেতরে গেলাম, এই যেখানে সবাই বসে রয়েছে, টিফিন করছে, কেউ লাঞ্চ করছে এখানে বসে। তো এরপরে এটা ঘোরার পর আমরা ওয়াটার পার্কের ওই যেখানে সবাই স্নান, মানে কি গরমের দিনে যেখানে স্নান করে, তো এখান দিয়ে গেলাম। এই দেখুন, আমার তো দেখে বেশ দারুণ লাগছে, এই প্রথমবার দেখছি। এর আগে কখনোই আমি যাইনি এইগুলোতে। তো এই যে ওইটা দেখার পর আমরা এই রাস্তাটা এলাম। এখানেও সবাই পিকনিক করছিল, বেশ ভালোই লাগছিল দেখলাম এখানেও। আর এই যে এখানে নাকি গরমের দিনে সবাই এখানে নাকি নাচানাচি করে আর ওপর থেকে জল পড়ে, যেটা আমার হাজব্যান্ড আমাকে বলল। আমি তো জানি না, কারণ কখনো আমি এই দিকে আসিনি। আর এই যে এখানে একটা মিউজিয়াম ওপরে লেখা ছিল, তো ওর মধ্যে অনেক কিছুই ছিল। আর এই সব থেকে যেটা এক্সাইটেড আমার কাছে, এটা বেশি, মানে এত সুন্দর লাগছিল। নাকি গরমের দিনে এখানে সবাই আসে, সবাই স্নান করে, যে যার মতো আনন্দ করে, বেশ ভালোই লাগছিল দেখে। তারপরে এইটা দেখার পর এই যে এখানটাও আসলাম। এখানটাতে একটা ছেলে আর একটা মেয়ে স্নান করছিল এই শীতের দিনে। ওরা
ওই দেখুন ওখানে কিছুটা ভিজে নিয়েছে, আর জলটা কত সুন্দর, বেশ ভালো লাগছিলো। তারপরে এখানে একটা গার্ডেন ছিল, ভেজিটেবলের গার্ডেন। তো আমরা গেলাম ওখানে। এই যে এই সাইডে কি গাছ এগুলো, বেশ হ্যাঁ, এখানে শসা গাছ, তারপরে সিম গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, নানান রকমের গাছ ছিল। তারপরে ওখান থেকে আমরা এই পার্কটাতে আসলাম বাচ্চাদের। ওই ওয়াটার পার্কের মধ্যেই এই পার্কটা, মানে এরিয়াটা অনেকটা জুড়ে। তারপরে এই যে এখানে আমরা কাটাকুটি খেলছিলাম, ও বলছিল চলো খেলি। তারপরে এই যে বাচ্চারা খেলা করছিল, এইগুলো বেশ দেখতে ভালোই লাগছিলো। তারপরে এখান থেকে আমরা এই ব্রিজটার ওপরে আসলাম। ব্রিজটার ওপরে কয়েকটা ছবি নিলাম দুজনে। ছবি নিয়ে তারপরে এই ব্রিজটার এখান থেকে আমরা দুজন মিলে আবার চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে পরদেশি ধাবাতে। তা আমরা এই ধাবাতে চলে আসলাম। বেশ খুবই সুন্দর সাজিয়েতে ধাবাটা, আমার তো বেশ ভালোই লাগলো। তো চারিদিকটা ঘুরে নিলাম। এই যে এই ধাবাটা চারিদিকটা ঘুরে ওই যে ওই দিকেও গেছিলাম। আমি বললাম চলো দেখে আসি। রাত্রেবেলা এইগুলো লাইটিং জ্বলে, বেশ দেখতে খুবই সুন্দর লাগে। তো এই জায়গাটা সব কিছু ঘুরে টুরে আমরা ভেতরে গেলাম। তো ভেতরে যেতেই আমার যেটা সবার প্রথমে চোখে পড়লো, এই যে ডেজার্ট সেকশন, সব কিছু দেখার পর এই যে মায়ের মূর্তি এতটা সুন্দর লাগলো। মানে সব জায়গায় মায়ের মূর্তি, চুলটা মানে কালো থাকে, এই জায়গাটায় সাদা। আর এদিকে একদিকে গণেশ ঠাকুর আর একদিকে এইটা আর বালাজি ঠাকুর। তো এইসব দেখার পরে তারপরে এই যে কেকগুলো দেখলাম, পেস্ট্রিগুলো দেখলাম। দেখার পরে আমরা খাবার টেবিলে চলে গেছিলাম। তারপরে এখান থেকে আমরা দুজনা, ও একটা ভেজ থালি আর আমি একটা চিকেন বিরিয়ানি থালি অর্ডার করে নিলাম। তো এই লাঞ্চটা, এই দেখুন আমাদের লাঞ্চটা প্রায় অর্ডার করে নেওয়ার পর এই যে আমরা দুজনা। তো আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন, ফলো করে দেবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব